কি গো, আমি অফিসের জন্য বেরোচ্ছি। বৌমা, নাও আমার খাওয়া হয়ে গেছে। বললাম যে আজকে খাবারটা কিন্তু খুব সুন্দর বানিয়েছো তুমি। এবার তুমি বসে পড়ো তো, আমি তোমার জন্য খাবারটা গরম গরম করে নিয়ে আসছি, আর তুমি খেয়ে নাও। না বাবা, কোনো দরকার নেই, আমি গরম করে খেয়ে নিতে পারবো। তুমি সবসময় ঠান্ডা খাবার খাও, আমি দেখি কিন্তু। বসো তুমি। আচ্ছা ঠিক আছে, তুমি গরম করেই দাও। বললাম যে বাবা, বৌমার সাথে তো তোমার দেখি খুব খাতির হয়েছে। বৌমাকে তুমি এত ভালোবাসো? হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আসল কথা, আমি চাই কি আমার বৌমা যেন সবসময় আমাকে ভালোবাসে। কারণ শেষ বয়সে তো তুই আমার কাছে থাকবি না, থাকবে তো বৌমা। আচ্ছা, কারণটা আমাকে বলো তো দেখি। এই কথাটা কেন বললাম বুঝলি? সকাল থেকে তো তুই ঘরের বাইরে চলে যাস কাজে, বৌমা তো আমাকে সবসময় দেখে রাখে। আজকে যদি বৌমাকে আমি ভালোবাসতে শিখি, তাহলে আমার শেষ বয়সে বৌমা আমাকে ভালোবাসবে, প্লাস আমাকে যত্নও করবে। কথাটা বুঝতে পারছিস তো? আমি দেখেছি অনেক সংসারে বৌমার উপরে তাদের শ্বশুর শাশুড়িরা খুব অত্যাচার করে, কিন্তু আমি এই জিনিসটা করতে চাই না। কারণ সে যদি ভালোবাসা পায়, তাহলে সে আমাকেও ভালোবাসা দিবে। তার জন্য আমি চাই আমি আমার বৌমাকে শুধু বৌমা না, নিজের মেয়ের মতন ভালোবাসতে। কারণ আমারও তো একটা মেয়ে ছিল, যাকে বিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি শ্বশুর বাড়িতে। সে কিন্তু তার বাবার খোঁজ নিতে কোনো সময় আসে না। এই যে মেয়েটা তার মা বাবাকে ছেড়ে এসে আমাকে তার বাবার থেকেও বেশি ভালোবাসে, তাহলে আমার কাছে তো সে এতটুকু তো আশা করতে পারে যে আমি তাকে সেই ভালোবাসাটা দেই। কি আমি কথাটা ভুল বললাম? একদম তুমি কথাটা ঠিক বলেছো। কিন্তু হয়তো অনেক শ্বশুর শাশুড়িরা আছে যারা এই ভুলটা করে যাচ্ছে, তারা তার ফলটাও পাচ্ছে হয়তো। কথাটা একবার মিলিয়ে দেখবি। কথায় আছে না, ভালোবাসা দিলে নাকি ভালোবাসা পাওয়া যায়। তার প্রমাণটা আছে আমি তোমাকে দেখে পেলাম। তুমি কিন্তু কথাটা একদমই ঠিক বলেছো। সমস্ত শ্বশুর শাশুড়িরা যদি বৌমার কাছ থেকে ভালোবাসা পেতে চায়, তাহলে তাকে ভালোবাসতে শিখতে হবে। আর আমি সকল শ্বশুর শাশুড়িকে একটা কথা বলতে চাই, বৌমার কাছে যদি ভালোবাসা পেতে চাও, তাহলে আমার এই কথাটা কিন্তু মাথায় রেখো, ভালোবাসা দিলেই ভালোবাসাটা পাওয়া যায়।